রাজধানীর ফার্মগেটে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে এক যুবকের প্রাণ গেছে। এরপর আংশিকভাবে বন্ধ করে দেয়া হয় মেট্রো চলাচল। ঘটনাস্থল পরিদর্শনে এসে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেন তিনি। ইমরান শেখের প্রতিবেদন, জানাচ্ছেন শাশ্বতী সরকার। দুপুর 12:15টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে প্রাণ হারিয়েছেন এক পথচারী যুবক। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরপরই দুপুর 12:30টা থেকে মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে রাজধানীবাসী পড়েন চরম ভোগান্তিতে। তবে প্রায় 2.5 ঘন্টা পর দিয়াবাড়ি আগারগাঁওয়ের পথে মেট্রো রেল চালু হয়। তবে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে মানুষ। এই দোকানের ভিতরে ওটা ঢুকে গেছে, স্প্রিং করে ভিতরে ঢুকে গেছে। দোকানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ফুটপাতে যারা আর কি ব্যবসা করে। এই সরকার কিংবা বিগত সরকারের প্রত্যেকটা সময়েই কিন্তু তারা তাদের একটা নির্লিপ্ততা, উদাসীনতা লক্ষ্য করা গেছে। দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। জানান, সেতু বিভাগের সচিব আব্দুর রউফকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি 2 সপ্তাহের মধ্যে দুর্ঘটনার কারণ জানাবে। এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে, নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। এ ঘটনায় নিহতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পরিবারের কোনো কর্মক্ষম সদস্য থাকলে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়ার সুযোগ দেওয়ার আশ্বাসও দেন উপদেষ্টা ফাউজুল কবির খান। এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেন জানিয়েছেন, বন্ধ থাকা বাকি অংশ যত দ্রুত সম্ভব চালু করার চেষ্টা চলছে। তবে পুরো কার্যক্রম স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। আমরা যে সমাধান না করতে পারি, বাইরে থেকে এক্সপার্ট আছে, ঠিক আছে। আমাদের এই ঘটনাটা দায়টা কার প্রতি যাবে, কি মনে হয়? দায়টা তো অফকোর্স কন্ট্রাক্টর যারা আছে, ডিজাইন যারা করছে তাদের যেতে হবে। এই দুর্ঘটনার পর মেট্রো রেলের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে নগরবাসীর মধ্যে। শাশ্বতী সরকার, নাগরিক।